এরপর আমি দরজাটা লাগিয়ে ব্যাগ খুলে দেখলাম প্যাড ও ড্রেস আছে। আমি সবকিছু চেঞ্জ করে বাইরে বেরিয়ে দেখলাম দাদা ও সুমন দাঁড়িয়ে আছে। সুমন আমায় দেখে এগিয়ে এসে বলল, তুমি ঠিক আছো তিস্তা? আমি বললাম হুম। তখন দাদা বলল, এবার খেতে চল, অনিক আর গোপাল আমাদের জন্য ওয়েট করছে। আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখলাম তারা বসে আছে। তারা ততক্ষণে খাওয়ার অর্ডার দিয়ে সবে খাওয়া শুরু করে দিয়েছে। আমি গিয়ে বসতেই গোপাল দাদা আমার দিকে মেনু এগিয়ে দিয়ে বলল, তিস্তা তুমি কি খাবে এখানে অর্ডার দাও। আমি মেনু দেখে অর্ডার দেব কোনটা সেটা দেখছিলাম। আমি চিংড়ির একটা আইটেম সিলেক্ট করে অর্ডার দেব। দাদা সেটা দেখতে পেয়ে আমার হাত থেকে মেনু নিয়ে বলল, তোর না চিংড়িতে অ্যালার্জি? কেন অর্ডার দিলি? শরীর খারাপ করবি নাকি? আমায় দে, আমি তোর জন্য অর্ডার দিচ্ছি। সুমন আমার জন্য ছোট্ট একটা জল গরমের জগ নিয়ে এসেছে। সে আমার দিকে এক গ্লাস গরম জল এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও, ভালো লাগবে। আমি জল খেতে খেতে তাকে দেখতে থাকি। এর মধ্যে আমার খাবার চলে এলো। আমার মিক্স চাউমিনের মধ্যে চিংড়ি ছিল। আমি চিংড়িগুলো তুলে দিতে যাব এমন সময় সুমন আমার হাত থেকে প্লেট নিয়ে বলল, আমায় দাও। ও আস্তে আস্তে চিংড়িগুলো বেছে নিল আমার প্লেটে। তারপরে সব চিংড়িগুলো সে বেছে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে, খেয়ে নাও। খাবার খাওয়ার আড়ালে আমি বারবার তাকে দেখছিলাম। এত সুন্দরভাবে সে আমার খেয়াল রাখছিল, এসব আমায় তার প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে দিচ্ছিল। খাওয়া শেষ করে আমরা মলের দিকে যাই। মলে গিয়ে দাদা আমায় বলল, তুই সুমন আর অনিকের সাথে যা, আমি আর গোপাল অন্যদিকে যাচ্ছি, একটু পরেই আমরা অ্যাড হব। এরপরে আমরা মল ঘুরতে ঘুরতে আমি নোটিস করলাম একটি জারের মধ্যে অনেকগুলি টেডি বিয়ার রাখা আছে। এরপরে কি হয়েছিল সেটা জানতে নেক্সট পার্ট বলে কমেন্ট করে যেও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও, আর বেশি বেশি করে শেয়ার করে যেও, যাতে আমি গল্প দেওয়ার জন্য আরও উৎসুক হয়ে উঠি।